রসনা পাপ কোনদিন পাপও ছাড়ে না। এইবার শুনুন, আগের ঘটনাটা শুনুন, কি হয়েছিল, কেন মাথায় মারলো আজকে। একটু শুনে নিন মায়েরা, কেন মাথায় মেরে নিত্যানন্দের কপাল ফাটিয়ে দিয়েছিল, কেন, কারণটা কি। একটা মেয়ে পরিভ্রমণ করছে বনের মধ্যে, একটি ছেলেকে দেখে বললে, শুনছো কি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, দেখো আমি তো কোনোদিন বিয়ে করিনি। বলে, শোনো না, আমি তোমার দাদাকে মনে মনে ভালোবেসেছিলাম, কিন্তু শুনলাম তোমার দাদার ঘরে বউ আছে, তাহলে এখন তোমাকে বিয়ে করতে চাই। কি করে বিয়ে করতে হবে? বলে, শোনো, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি কপালে একটু সিঁড়িতে একটু লাগিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যাক। ভদ্র মহিলা মনে মনে খুব খুশি, তাহলে বিয়ে করবা। ভালো ছেলে দেখলে অনেকেরই ইচ্ছা জাগে, ভালো মেয়ে দেখলে যেমন অনেকের ইচ্ছা। তো বেশ, তুমি এক কাজ করো, চোখটা বন্ধ করে দাঁড়াও, আমি সিঁদুরটা লাগিয়ে দিই। ভদ্র মহিলা চোখ বন্ধ করে দাঁড়ালো, ভদ্রলোক নিজের পিঠে হাত দিল। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতেন তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। ওই তুন থেকে একটা তীর টেনেছে, ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই নাকে হাত দিচ্ছ কেন? বলে, ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে ঘেঁচ করে নাকটা কেটে মারি। ছটছট করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে, তুই কাঁদবি না। তোর নাক কেটে যেমন রক্ত ঝরিয়েছে, কোন কোন জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনদিন পাপও ছাড়ে না। একদিনের রাত নয়। আর একটা পয়েন্ট বলবো, বলবো কি, রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। রুক্মিণী, এখন রুক্মিণীর দাদা রুক্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিয়েছে। রুক্মিণী একটা চিঠি লিখে, আর যে শিব মন্দিরে পুজো করতো ব্রাহ্মণ, তাকে দিয়ে কৃষ্ণের কাছে পাঠিয়ে দিয়েছে। চালের ভেতর চিঠি লিখে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ চাল ঢালতে গিয়ে দেখে চিঠি, রুক্মিণী লিখছে কৃষ্ণকে। তাহলে কৃষ্ণের কাছে চিঠিটা পৌঁছাতে হবে, কাকে দেওয়া যায়? এক কাজ করে নারদ মুনির হাতে দিয়ে, ও নারদ, বলো তুমি কি কৃষ্ণের কাছে যাচ্ছ? বলে, হ্যাঁ। বলে, এই চিঠিটা একটু নারদ চিঠিটা নিয়ে কৃষ্ণের কাছে। চিঠি কি লিখেছে রুক্মিণী বলবো তুলে? বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার নয়নের জলে যে থাকো সেথায় থাকো, থাকো কুশলে বন্ধু, কুশলে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, দিলাম চরণ কমলে, বুঝে দিও মনের কথা, লিখলাম চোখের জলে, আমার চোখের জলে। চিঠি পড়ে ভগবান শ্রীকৃষ্ণ দেরি করলেন না, রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখে শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ কতগুলো বিদ্যা জানতো জানেন? 64টা বিদ্যা জানতো, তার মধ্যে মারামারিতে সব থেকে এক্সপার্ট ছিল। হ্যাঁ? নালে যখন বকাসুরকে বধ করলো, ও বক খাবি আয়, ও বক খাবি আয়, বক জানে খাবার দেবে, একবারে হাঁ এত বড় করেছে। ভগবান পাটা আস্তে আস্তে নিয়ে গিয়ে তলার ঠোঁটটা পা দিয়ে চেপে দিয়ে, আর এই ঠোঁটটাকে দুই হাত দিয়ে ধরেছে। এবার যোগমায়াকে বললেন, মা গো, আমায় বড় করে দাও। যত কৃষ্ণ বড় হচ্ছে তত বকের ঠোঁটটা ছিঁড়ে যাচ্ছে। বকাসুর বধ হলো। হ্যাঁ, 64টা বিদ্যা, মারামারিতে ওস্তাদ ছিল। রথের ওপর থেকে
শিশুপালের পিঠের চালে লাঠি বাঁধলো, মুখ থুবড়ে পড়ে গেল। শিশুপাল কে জানেন? কৃষ্ণের নিজের পিস্তত ভাই। শিশুপালের মা কৃষ্ণের হাত দুটো ধরে বলেছিল, কৃষ্ণ তোর কাছে আমার একটাই নিবেদন, আমার ছেলে মোটেই ভালো নয় বাবা, ও শত অপরাধ করলেও ক্ষমা করে দিস। 100টা অপরাধ, মা বলছে কি শত অপরাধ করলেও ক্ষমা করে দিস, মানে ছেলে আমার যাই করুক কৃষ্ণ কিছু বলবেন। আর কৃষ্ণ তো চালাক, একটা একটা করে গুনে যাচ্ছে কটা অপরাধ করছি, যেই 100টা কমপ্লিট, 1 নম্বর অপরাধটা যেই করেছে দিল শিশুপালকে। পিসিমা হাতে ধরে বলেছে কথা রাখতে হবে, শত অপরাধ করলেও ক্ষমা করবি। পিসিমা তো অত ঘরে যায়নি যে শত মানে 100, কৃষ্ণ কিন্তু গুনছে 101 হলেই মান। পিঠের চালে গিয়ে লাঠি মারলো, শিশুপাল মুখ থুবড়ে পড়ে গেল। তুলে এমন বেধারক মেরেছিল শিশুপাল, শুধু মেরেছে নয়, রথের চাকায় শিশুপালকে বেঁধেছে। রুক্মিণীকে তুলে নিয়ে কৃষ্ণ ফিরে আসছে। চলুন, কৃষ্ণের দাদার নাম বলরাম। সুবল কানাই কোথায়? বলে মারামারি করতে গেছে। ব্যাস, কৃষ্ণ কোথাও গেছে শুনলে বলাই দাদার মাথা গরম হয়ে যাবে। কৃষ্ণ ছাড়া দাদা থাকতে পারে না। বলাই দাদার অস্ত্র কি জানেন তো? যেটা দিয়ে চাষ হয়, নাঙল। একবারে নাঙলের ফালায় শান দিয়ে নিয়ে যাচ্ছে। আবার যাওয়ার ভাবনা শুনবে, বলবো দুলাই নব নব বারা নীলাম্বরা, নব নটবর নীলাম্বর, লম্বে ঝম্পে আলোরে, লম্বে ঝম্পে আলোরে, মতে মালা মুঞ্জরা গতি, মদে মালা মুঞ্জরাতি, উলটি পালটি যাও রে। উলটে পালটে যাও রে। এটা আপনারা জানেন না, বলাই দাদাকে কিন্তু কৃষ্ণের থেকেও দেখতে সুন্দর। যেমন সাদা দুধের মতো ফর্সা, তেমনি লম্বা, তেমনি চওড়া বলাই দাদা। একদম প্রকাণ্ড চেহারা। কিন্তু এই একটা জায়গায় ভগবান মেরে দিয়েছে কি, কথা বললেই আটকে যাবে। যেই দেখেছে কৃষ্ণ রথে করে ফিরছে, কাকা 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 আনাই তোদলা তো বলাই দাদা। তোদলার পিছনেও কারণ আছে, সব কারণ বলতে গেলে তবে বাড়তি হয়ে যাবে। ভগবান তো নুনি চুরি করে খেত, বলাই দাদাকে নিত না। সেই আগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো চুরি করে খেয়ে নিত। আর বাচ্চাদের গুড় খাওয়ালে বেশি দিন নয়, 6 মাস গুড় খাওয়ান, 7 মাসে গিয়ে তোদলা হয়ে যাবে। একদম গ্যারেন্টি। বাচ্চারা গুড় খেলেই তোদলা হবে। 6 মাস কন্টিনিউ গুড় খাইবে, তারপরে মার বলতাম এখন বলাই দাদা যাচ্ছে আর কৃষ্ণ বেঁচে কাকা 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 আনাই কৃষ্ণ থামিয়ে দিল, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে না জানিয়ে রুক্মিণীকে উদ্ধার করতে গেছিলাম। নেমে এসে কথা বল। কৃষ্ণ নেমে এলেন, দাদা আমার অন্যায় হয়েছে। আরে আনাই একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল, খুলে নিয়ে কিছু মনে করবেন না। তোদলাবে যদি রেগে যায় আর কথা বলতে পারে, তাই হাত খুকু খুকু ওরা বেরোবে, বন্ধ হয়ে যাবে। শিশুপালকে খুলে নিয়ে এলো, ভালো করে মাথাটা ভিজিয়ে নাঙলের থালা দিয়ে খেরাস খেরাস করে টানছে। প্রতিজ্ঞা করলো, শোনো বলাই দাদা, আজকে রাস্তার মাঝখানে তুমি আমার রক্ত ঝরালে, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখবো দেখবো দেখবো। এইবার চলুন সংলাপটা বলি, যদি মনে রাখতে পারে খুবই ভালো। সত্য যুগে যারা শ্রী বিষ্ণু নারায়ণের দ্বারপাল ছিল, জয় বিজয়,
ছেলে সনাত সনাতন সনাত সনাত কুমার, এই চারজনের অভিশাপে তারা মর্তের মাটিতে সত্যযুগেই দ্বিতীয়বার জন্মালো হিরণ্যকশিপু। তারাই ত্রেতা যুগে দুইজন, রাবণ কুম্ভকর্ণ। তারাই তারপরে দুইজন, শিশুপাল দন্তবক্র। তারাই কলিতে দুই ভাই, জগাই মাধব। বুঝে নেওয়া গেল? যার জন্য নিত্যানন্দ প্রভু বলছে, মাথায় মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বল বল। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে মাথায় রে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে মাথায় রে ছেলে কি মাটিতে মাথায় বাপেতে পারল। তাকিয়ে দেখ, সম্মুখেতে দাঁড়িয়ে আছে ওছে গৌর দয়াময়, ও যে গৌর কৃপা বুঝে নিয়ে গেল? পাষণ্ডকে দমন করবার জন্যই মহাপ্রভু। কেন? এইবার চলুন, প্রথম লাইন কি ছিল, কিভাবে বিভোর হইল? গৌর গুণমণি, গৌর দ্বিজমণি, নয়ন জলে ভেসে যায় ঘোড়া, চাঁদ বদল খায়। কি করছে মহাপ্রভু? সুরধনী গঙ্গার তীরে এসে প্রিয় ভক্তকে কাছে পেয়েছে, আর কাছে পেয়ে সৎসঙ্গে হাত বুলাচ্ছে। কি ব্যাপার? ভক্তের সর্বাঙ্গে মহাপ্রভু হাত বুলাচ্ছে। ভক্তটিকে ওগো গৌরী দাসে অঙ্গে গোড়া ঘন ঘন ভোলায় গো, গৌরী দাসে রঙে গোরা বলে হায় হায় করে শিরে হানে করা ঘাত গো, বলে হায় হায় করিস রে হানি করা হাতে গো কি হলো রে, কি হলো রে বলি বলো বলো ও গৌরী দাসে কি হলো রে। বলো গৌরী দাসে কি হলো রে তোমার চোখে জল কেন প্রভু, তুমি কাঁদছো কেন? মহাপ্রভু বলছে, কিবা হবে গো, কিবা হবে গো এই কলিতে কৃষ্ণ নাম নেয় না, কিবা হবে গো। তারে মানব জননী ভাই গেল, প্রভু একটু সংবরণ করো। কলির জীব ভবরোগে আক্রান্ত, মায়াময়ে আচ্ছন্ন, ওরা কৃষ্ণ নাম করবে কখন, সময়ই পায় না। প্রভু তুমি ওদের করুণা করো। যেই বলেছে করুণা করো, মহাপ্রভু ক্রোধে অগ্নি প্রচুর রেগে গেলেন। ক্রোধ মানে রেগে যাও। রেগে দিয়ে কি করলো যেন, কান্দিতে কান্দিতে গোরা ক্রোধ উপজিল, কান্দিতে কান্দিতে গোরার ক্রোধ উপজিল দুবাহু তুলিয়া সুরধ্বনিতে ঝাঁপ দিল, বাহু তুলিয়া সুর গলিতে ঝাঁপ দিল সুরধ্বনি গঙ্গায় ঝাঁপ দিয়ে মহাপ্রভু চিৎকার করছে। কি বলে? আয় কালিও না, আয় কালিও না ওরে ওরে আমি করব দমন, আয় কালিও না, ওরে
দাস বিশ্বনাথ কহে কত কত ভাস 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 কালী ও দমন হইলা হইল কোথা হইল কোথা হইলা হইল কোথা কালিয়ে বাউলিয়া হইল কোথা প্রকাশ হইল গো প্রকাশ করিল গো ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ করিল গো ভুবন ছেড়ে নদিয়ায় বলি ভাবে সে গৌর হইবে নদিয়ায় এসে গৌর হয়ে নদিয়ায় এসে গৌর হয়ে নদিয়ায় এসে গৌর হয়ে নদিয়ায় এসে প্রকাশ করিল গো দাস বিশ্বনাথ কহে কত কত ভাস কালিও দমন লীলা হইল প্রকাশ হইল প্রকাশ ও কি হইল প্রকাশ রে ও কালিও দমন লীলা হইল এতক্ষণ আমরা তত্ত্বদর্শনহিত জ্ঞান সিন্ধু মিলে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কালিয়া দমন করেছিলেন সেটা আমরা দেখব। সবাই মিলে গাইবেন নাকি? ভজন তো একটা গাইব, হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো তাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেখানে যাবে প্রাণ জুড়াবে, তাই যাবে প্রাণ জুড়াবে সেখানে যাবে প্রাণ জুড়াবে, তাই যাবে প্রাণ
তাই গৌর হইব না না, যাদের লজ্জা লাগবে বা যাদের ভগবান হাত দেয়নি তাদের তোলার দরকার। শোনো, হাত দিয়েছে ভগবানের সেবার জন্য, যদি সেবায় না লাগাও পরজন্মে দুটো পা থাকবে, হাতের পরিবর্তে আরো দুটো পা বাড়িয়ে দেবে। কোনো চিন্তা নেই, তখন চারটে হয়ে যাবে, চিন্তা নেই। কি সুবিধা? জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরাম নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিধান করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা প্রকৃতি জগৎ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটুকি জয়। জয় 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 গোবিন্দ ভক্ত, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় বিজয় ভক্তি জয় নাগন্না গণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বিজয় জয় ভক্তি যাহারা পাইল গোবিন্দ চরণ। সদা সুমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় দাস শিবা সর্বমনোরম। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় দাস লীলা সর্বমনোরম। শ্রীরাম ভাপাল পরম করিয়া সদন, ভগবতী পরম করিয়া সুর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মোর বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ, চলো মোর বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। নিতাই গৌর হরি मधुमय श्रीराम वृंदावन। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। দুদিনে তো তৈরি হয়ে গেল, ছবি তৈরি হয়ে গেছে, এবার বীজ ফেললি। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। मेरे यंगे यंगे राधा, ओ मेरे संगे संगे राधा, ओ महन मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना जीवा लगाए राधानम की। गाइए, गाওয়ার ইচ্ছা হচ্ছে? मैंने अपना लगाई रे, प्यारे अपना लगाई रे, रसना लगाई रे, राधा तेरे नाम के। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे
সিঁদুর পরার সময় কার নাম করেন? না কারো নাম করেন? আমি নাম করে আরে সত্যিটা বলো না, কার নাম করে সিঁদুর পড়ো? স্বামী নাম? সিঁদুরের জন্ম কোথা থেকে হয়েছিল জানো? সিঁদুর পড়ছে, সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল জানো? কালকে যদি সম্ভব হয় মনে করে দেবে, বলে দেবো। আজকে বলতে গেলে আর ভালো হবে না। তখন আবার কমিটির চাপ এসে যাবে। ও মাই গড, সিঁদুর পড়ার সময় কার নাম করে পড়বে? ও মেনে মাঙ্গে ভরায় রাধা নাম কি? মা যশোমতী গোপালকে সকালবেলায় সাজাচ্ছে। কেন? গোষ্ঠী যেতে হবে। যেই মা সাজিয়ে দিল, গোপালের অঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিল। এবার মায়ের চরণে প্রণাম করে সখাগণ রাখালগণ সঙ্গে ভগবান কৃষ্ণ যাচ্ছে। তবে আজকে বলা বাহুল্য, বলাই দাদা নাই। কেন নাই? মা আজকে গোপালকে পাঠাবে না বলেছিল, কিন্তু সখারা বললে মা তুমি রান্না বান্না করো, আমরা সামনের মাঠটা থেকে ঘুরে আসি। আজকে বলাই দাদার জন্মদিন, যার জন্য মা কাউকেই পাঠাতে চাইছিল না। আজকে আমার এখানে তোর আনন্দ কর, খাওয়া দাওয়া করবি, তারপর যে যার বাড়ি ফিরবি। সখারা বললে মা তোমার রান্না হতে হতে আমরা সামনের মাঠটা থেকে ঘুরে আসি। ধবলি শ্যামলি পিয়ালি চন্দ্রালিকে করজলাক্ষী কালী মঙ্গলি উজলি ওরা হাঁকাহাঁকি করছে, একটু মাঠ থেকে ঘুরিয়ে। এগুলো কাদের নাম বললাম? ধেনু ধেনু। বেশ আনন্দ করতে করতে এখন নিমন্ত্রণ বাড়ি আছে, এসেই খাবে, এর একটা আনন্দ। বাচ্চা ছেলে তো, কালদের একটা মনে আনন্দ। চল চল তাড়াতাড়ি ঘুরে আসে।
কৃষ্ণ ধবলি শ্যামলি এই মা বাবারে তোরা একটু চুপ কর। সকালে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ যাত্রা করলেন। ভাবটি কিরকম? গো সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। ওগো সকালে গো ঘন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গো আগে বলিনি মাগো, এইবার এখান থেকে একটু কঠিন চ্যাপ্টার। বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জানবে কৃষ্ণ কীর্তন পদাবলী এর মতো কঠিন সাহিত্য আর পৃথিবীতে কিছু নয়। বৈষ্ণব পদাবলী কি নিয়ে যাচ্ছে তারা? দিয়া সিংহা বেনুর নিশান। বেনু বাজাতে বাজাতে ইচ্ছা নেই, তবু যেতে হবে। সকালে ধরেছে যাওয়ার ভাবটি কিরকম? যাই পদ রহি রহিয়া যাই পদ রহি রহিয়া মাতা টানে গৃহ প্রাণে সখা টানে গোচারণে রাই টানে নয়নে 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 নয়নে। কিছু মনে করবেন না, যার সঙ্গে যার ভাব একবার বদল দেখলেই যার জন্য কৃষ্ণ যাচ্ছে কিরম করে দেখো। যাই পদ রহি যাই পদ রহি রাজনীয়া মধুপুরী। যাই পদ রহি সর্বচারণে। যাই পদ রহি মাতা টানে গৃহ টানে সখা টানে গোচারণে মাতা টানে গৃহ প্রাণে সখা টানে গোচরণে। রাই টানে নয়নে নয়নে রাই টানে রাই নয়নে 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 গো। যাই পদ রহি রহিয়া যাই পদ রহিয়া রহিয়া পদরে। ধবলি শ্যামলি পিয়ালি সব কথা চলে গেল। সেটাই তো কোথায় গেল দেখে সপনাথ যতে কোরা কালো গান অন্বেষিতে ধেনু গান যতে কোরা খালো অন্নশীতে ধেনুগান। গমন করিল বনান্ত আহা মরিলে দিল বনান্ত। সবাই চলতে চলতে হঠাৎ দেখছে ধেনু বৎস আর দেখা যাচ্ছে না। এই রে, ধেনুর পাল কোন পথে চলে গেল? যতে কো রাখাল গণ অন্বেষিতে গোধন গমন করিল বনান্তরে। শ্রীরাম বলছে তারা খুঁজে দেখি এদিক ওদিক চাই গাভী না দেখিতে পায়। এদিক ওদিক যাই গাভী না দেখিতে পায়। এদিক ওদিক চাই
চিন্তামৃত চিন্তামৃত সকল অন্তরে তবু চিন্তামৃত সকল অন্তরে। এই গাই, তুই এই গাছের তলায় বস, হ্যাঁ, বসছি। তোকে যেতে হবে না, আমরা একটু খুঁজে দেখি কোন পথে চলে গেল ধেনুগুলো। এই জন্যই তো নিয়ে বেরোতে চাই, বাঁধা গরু ছাড়া পেলে যে কোথায় যায়। এটাও প্রেম। প্রেম কোথায় জানেন? দেখবেন এক নাগারে 10-12 দিন বৃষ্টি হচ্ছে, আজকে গরুগুলোকে বের করা যাচ্ছে না, জল পড়ছে সবসময়, বের করবে কি করে? গরু আছে বাড়িতে, গরু আছে, তাহলে বুঝে যাবে, আমার কথা সহজে বুঝবে। এইবার যখন 10 দিন পরে গরুটাকে বের করেছো, চালায় বাঁধবে, সে কি করবে? মাঠে যেতে চাইবে না। মা! ও গিড় করে টেনে নিয়ে যাবে। কি রাখালটা চাই এদের টানাটানি দেখে বৈষ্ণব